কেবল ত্যাগের দ্বারা এই অমৃতত্ব লাভ হইয়া থাকে। ত্যাগেই মহাশক্তি। যাহার ভেতরে এই মহাশক্তির আবির্ভাব হয়, সে সমগ্র জগৎকেও গ্রাহ্য করে না। তখন তার নিকট সমগ্র ব্রহ্মাণ্ড গোস্পদ তুল্য হইয়া যায়। ব্রহ্মাণ্ডং গোস্পদায়তেই। ত্যাগই ভারতের সনাতন পতাকা, যাহা সে সমগ্র জগতে উড়াইতেছে। যে সকল জাতি মরিতে বসিয়াছে, ভারত ওই মৃত্যুহীন ভাব সহায়ে তাহাদেরকে সাবধান করিয়া দিতেছে। সর্বপ্রকার অত্যাচার, সর্বপ্রকার অসাধুতার তীব্র প্রতিবাদ করিতেছে। তাহাদেরকে যেন বলিতেছে, সাবধান, ত্যাগের পথ, শান্তির পথ অবলম্বন করো, নতুবা মরিবে। হিন্দুগণ, ওই ত্যাগের পতাকা যেন তোমাদের হাতছাড়া না হয়। সকলের সমক্ষে উহা তুলিয়া ধরো। তুমি যদি দুর্বল হও এবং ত্যাগ না করিতে পারো, তবু আদর্শকে খাটো করিও না। বলো, আমি দুর্বল, আমি সংসার আসক্তি ত্যাগ করিতে পারিতেছি না। কিন্তু কপটতায় আশ্রয় করিবার চেষ্টা করিও না। শাস্ত্রের বিকৃত অর্থ করিয়া আপাতমধুর যুক্তিজাল প্রয়োগ করিয়া লোকের চোখে ধুলি দেবার চেষ্টা করিও না। অবশ্য যাহারা এইরূপ যুক্তিতে মুগ্ধ হইয়া যায়, তাহাদের উচিত নিজে নিজে শাস্ত্রের প্রকৃত তত্ত্ব জানিবার চেষ্টা করা। যাই হোক, এইরূপ কপটতাও করিও না। বলো, আমি দুর্বল, কারণ এই ত্যাগ বড়ই মহান আদর্শ। যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্যের পতন হয়, তাতে ক্ষতি কি? যদি 10 জন, 2 জন, 1 জন সৈন্য জয়ী হইয়া ফিরিয়া আসে। যুদ্ধে যে লক্ষ লক্ষ লোকের মৃত্যু হয়, তাহারা ধন্য, কারণ তাদের শনিক মূল্যেই জয় লাভ হয়। এটি ব্যতীত ভারতের সকল বৈদিক সম্প্রদায় এই ত্যাগকে প্রধান আদর্শরূপে গ্রহণ করিয়াছেন। একমাত্র বোম্বাই প্রেসিডেন্সির বল্লভাচার্য সম্প্রদায় করেন নাই। আর তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারিতেছ, যেখানে ত্যাগ নাই সেখানে শেষে কি দাঁড়ায়। এই ত্যাগের আদর্শ রক্ষা করিতে গিয়া যদি গোড়ামি, অতি বিভৎস গোড়ামি আশ্রয় করিতে হয়, ভস্মমাকা ঊর্ধ্ববাহু যথাযুত ধারী দিগকে প্রশ্রয় দিতে হয়, সেও ভালো। কারণ যদিও ওগুলি অস্বাভাবিক, তথাপি যে পৌরুষহীন বিলাসিতা ভারতে প্রবেশ করিয়া আমাদের মজ্জা মাংস পর্যন্ত শুষিয়া ফেলিবার চেষ্টা করিতেছে এবং সমগ্র ভারতীয় জাতিকে কপটতায় পূর্ণ করিয়া ফেলিবার উপক্রম করিতেছে, সেই বিলাসিতার স্থানে ত্যাগের আদর্শ লইয়া সমগ্র জাতিকে সাবধান করিবার জন্য একটু কৃচ্ছ সাধন প্রয়োজন। আমাদেরকে ত্যাগের আদর্শ অবলম্বন করিতেই হইবে। প্রাচীনকালে এই ত্যাগ সমগ্র ভারতকে জয় করিয়াছিল, এখনও এই ত্যাগই আবার ভারতকে জয় করিবে। এই ত্যাগ এখনও ভারতীয় সকল আদর্শের মধ্যে শ্রেষ্ঠ ও গরিষ্ঠ। ভগবান বুদ্ধ, ভগবান রামানুজ, ভগবান রামকৃষ্ণ পরমহংসের জন্মভূমি, ত্যাগের লীলাভূমি এই ভারত, যেখানে অতি প্রাচীনকাল হইতেই কর্মকাণ্ডের প্রতিবাদ চলিতেছে, যেখানে এখনও শত শত ব্যক্তি সর্বত্যাগ করিয়া জীবনমুক্ত হইতেছেন, সেই দেশ কি এখন তার আদর্শ জলাঞ্জলি দিবে? কখনই নহে। হইতে পারে পাশ্চাত্য বিলাসিতার আদর্শে কতগুলি ব্যক্তির মস্তিষ্ক বিকৃত হইয়াছে। হইতে পারে সহস্র সহস্র ব্যক্তি ইন্দ্রিয় ভোগ স্বরূপ পাশ্চাত্য গরল আকণ্ঠ পান করিয়াছে। তথাপি আমার মাধ্যম হইতে এমন সহস্র সহস্র ব্যক্তি নিশ্চয়ই আছেন, যাহাদের নিকট ধর্ম কেবল কথার কথা থাকিবে না, যাহারা প্রয়োজন হইলে ফলাফল বিচার না করিয়া সর্বত্যাগে প্রস্তুত হইবেন। আরেকটি বিষয়ে আমাদের সকল সম্প্রদায় একমত, সেটি আমি তোমাদের সকলের সম্মুখে বলিতে ইচ্ছা করি। এই বিষয়টিও বিরাট। ধর্মকে সাক্ষাৎ করিতে হইবে, এই ভাবটি ভারতেরই বৈশিষ্ট্য। নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধা ন বহুনা শ্রুতেন। অধিক বাক্যব্যয়ের দ্বারা অথবা কেবল বুদ্ধি বলে বা অনেক শাস্ত্র পাঠ করিয়া এই আত্মাকে লাভ করা যায় না। শুধু তাই নয়, জগতের মধ্যে একমাত্র আমাদের শাস্ত্রই ঘোষণা করে, শাস্ত্রপথের দ্বারা আত্মাকে লাভ করিতে পারা যায় না। বৃথা বাক্য বয় ও বক্তৃতা দ্বারাও আত্মজ্ঞান লাভ হয় না। আত্মাকে প্রত্যক্ষ অনুভব করিতে হইবে। গুরু হইতে শিষ্যে এই অনুভব শক্তি সংক্রামিত হয়। শিষ্যের যখন এইভাবে অন্তর্দৃষ্টি হয়, তখন তার নিকটে সব পরিষ্কার হইয়া যায়, সেও তখন আত্ম উপলব্ধি করে। আরেকটি কথা, বাংলাদেশে এক অদ্ভুত প্রথা দেখিতে পাওয়া যায়। ওর নাম কুলগুরু প্রথা। আমার পিতা তোমার গুরু ছিলেন, সুতরাং আমিও তোমার সমগ্র পরিবারের গুরু হইব। আমার পিতা তোমার পিতার গুরু ছিলেন, সুতরাং আমি তোমার গুরু হইব। গুরু কাহাকে বলে? এই সম্বন্ধে প্রাচীন বৈদিক মত আলোচনা করো। গ্রন্থগীত, বৈয়াকরণ বা সাধারণ পণ্ডিতগণ গুরু হইবার যোগ্য নহেন। যিনি বেদের যথার্থ তাৎপর্য জানেন, তিনিই গুরু। যথা খরশ্চন্দন ভারভাই ভারস্য বেত্তা ন তু চন্দনস্য। যেমন চন্দন ভারভাই গর্ধব চন্দনের ভারই জানে, চন্দনের গুণাবলী অবগত নাই। এই পণ্ডিতেরাও সেইরূপ। ইহাদের দ্বারা আমাদের কোনো কাজ হইবে না। তাহারা যদি প্রত্যক্ষ অনুভব না করিয়া থাকেন, তবে তাহারা কি শেখাবেন?
বালক বয়সে এই কলিকাতা শহরে আমি ধর্ম অন্বেষণে এখানে ওখানে ঘুরিতাম, আর বড় বড় বক্তারা শনিবার পর বক্তাকে জিজ্ঞাসা করিতাম, আপনি কি ঈশ্বর দর্শন করিয়েছেন? ঈশ্বর দর্শনের কথায় সে ব্যক্তি চমকিয়া উঠিত। একমাত্র রামকৃষ্ণ পরমহংসই আমাকে বলিয়াছিলেন, আমি ঈশ্বর দর্শন করিয়াছি। শুধু তাহাই নয়, তিনি আরও বলিয়াছিলেন, আমি তোমাকে তাহার দর্শন লাভ করিবার পথ দেখাইয়া দেব। প্রকৃত গুরু এইরূপই, শাস্ত্রের বিভিন্ন বিকৃত অর্থ করিতে পারিলেই গুরুপদবাচ্য হওয়া যায় না। বাগৈ বখরি শব্দঝরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলম বৈদুষং বিদুষাং তদ্ভুক্তায় ন তু মুক্তায়। নানা প্রকার শাস্ত্র ব্যাখ্যা করিবার কৌশল কেবল পণ্ডিতদের আমোদের জন্য, মুক্তির জন্য নয়। ক্ষত্রিয় যিনি বেদের রহস্যবিদ, অবৃজিন, নিষ্পাপ, অকামহৎ, যিনি তোমাকে উপদেশ দিয়ে অর্থ সংগ্রহের বাসনা করেন না, তিনি শান্ত, তিনি সাধু। বসন্তকাল আসিলে যেমন বৃক্ষে পত্রমুকুলোদয় হয়, অথচ উহা যেমন বৃক্ষের নিকট ওই উপকারের পরিবর্তে কোনো প্রত্যুপকার চায় না, কারণ উহার প্রকৃতিই পরের হিত সাধন। তেমনি পরের হিত করিব, কিন্তু তাহার প্রতিদান স্বরূপ কিছু চাইব না। প্রকৃত গুরুর এই ভাব। তীর্ণং স্বয়ং ভীম ভবার নবং জানা অহেতু নান্নাপি তারায়ন্ত। তাহারা স্বয়ং ভীষণ জীবন সমুদ্র পার হইয়া গিয়াছেন এবং নিজেদের কোনো লাভের আশা না রাখিয়া অপরকে ত্রাণ করেন। এইরূপ ব্যক্তিগণই গুরু, এবং ইহাও বুঝিবে যে আর কেউই গুরু হইতে পারে না, কারণ অবিদ্যায়মন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিত স্মন্নমানা দ্বন্দ্বমানা পরিয়ন্তি মূঢ়া অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। নিজেরা অজ্ঞানের অন্ধকারে ডুবিয়া রইয়াছে, কিন্তু অহংকার বশত মনে করিতেছে তারা সব জানে। শুধু যা ভাবিয়াই নিশ্চেষ্ট নয়, তারা আবার অপরকে সাহায্য করিতে যায়। তারা নানারূপ কুটিল পথে ভ্রমণ করিতে থাকে। এরূপ অন্ধের দ্বারা নিয়মান, অন্ধের ন্যায় তারা উভয়ই খানায় পড়িয়া যায়। তোমাদের বেদ এই কথা বলেন। এই বাক্যের সহিত তোমাদের আধুনিক প্রথার তুলনা করো। তোমরা বৈদান্তিক, তোমরা খাঁটি হিন্দু, তোমরা সনাতন পন্থার পক্ষপাতী। আমি তোমাদেরকে সনাতন আদর্শের আরও অধিক পক্ষপাতী করিতে চাই। যতই তোমরা সনাতন পন্থার অধিকতর পক্ষপাতী হইবে, ততই অধিকতর বুদ্ধিমানের মতন কাজ করিবে। আর যতই তোমরা আধুনিক গোলামীর অনুসরণ করিবে, ততই তোমরা অধিক নির্বোধের মতো কাজ করিবে। তোমাদের সেই অতি প্রাচীন সনাতন পন্থা অবলম্বন করো, কারণ তখনকার শাস্ত্রের প্রত্যেকটি বাণী বীর্যবান, স্থির, অকপট হৃদয় হইতে উত্থিত। ওর প্রত্যেকটি সুরই অমোঘ। তারপর জাতীয় অবনতি আসিল, শিল্প, বিজ্ঞান, ধর্ম সকল বিষয়ে অবনতি হইল। উহার কারণ পরম্পরা বিচার করিবার সময় আমাদের নাই, কিন্তু তখনকার লিখিত সকল পুস্তকই আমাদের এই জাতীয় ব্যাধির, জাতীয় অবনতির প্রমাণ পাওয়া যায়। জাতীয় বীর্যের পরিবর্তে উহাতে কেবল রোদনধ্বনি। সেই প্রাচীনকালের ভাব লইয়া আসো, যখন জাতীয় শরীরে বীর্য জীবন ছিল। তোমরা আবার বীর্যবান হও, সেই প্রাচীন নির্ঝরিণীর জল আবার প্রাণ ভরিয়া পান করো। ইহা ব্যতীত ভারতের বাঁচিবার আর অন্য উপায় নাই। চলিবে।